আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম ডেনমার্ক। সো হুট করে ডেনমার্কের ভিডিও স্টার্ট কেন? সো এখান থেকে কথা না বলে ডিরেক্ট চলে যাই ফার্স্টের থেকে। লেটস গো। সো আমাদের ব্লগটা বেসিক্যালি এখান থেকে স্টার্ট হচ্ছে। এটা হলো যে আমার গ্রামের বাড়ি, যেহেতু চলেই যাচ্ছি সো ভিডিও একটা করে যাই, বিকজ ভিডিওটা আসলে করা আপনাদের জন্য, আমার নিজের জন্য। এটা যখন পরবর্তীতে ভিডিওটা দেখবো, নিজের গ্রাম দেখবো, চলে যাচ্ছি সবাইকে ছেড়ে, মানে এটা মাঝে মাঝে আর কি আপনার রিকল করার জন্য। এগুলো আসলে গুজবাম্প দেয়। আবার কবে আসা হবে আমি আসলে জানি না। এটা বাড়ি ছেড়ে যাচ্ছি, বাইক গাড়িও হয়তো ছেড়ে দিব শুন। যখন আপনারা এই ভিডিও দেখবেন তখন আর কি গাড়ি বাড়ি এগুলো থেকে অনেক দূরে, গাড়ি থাকবে না, গাড়িও সেল দিয়ে দিব। তো আপাতত গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। লাস্ট টাইম আমাদেরকে দেখছেন বাড়িতে, এখন হলো যে ঢাকাতে আবার। তো ঢাকাতে আজকে একটা বিশেষ দিন। এটা হলো যে মানে যখন ভিডিওটা দেখতেছেন তখন ডেফিনেটলি আমি বাংলাদেশে নাই। তো আজকে হলো যে আমার ঢাকাতে শেষ সময়, একদম শেষ দিন। তো এখন বাঁচতেছে আমার সাথে হলে যে ছোটো ভাইগুলো আছে, এগুলো সব চাঁদপুর থেকে আসছে। দুই একটা ঢাকার, এগুলো চাঁদপুর থেকে আসছে আর কি। তো সবগুলাই কাজিন, ছোটো ভাই সব মিলে আর কি। আর এই হলো যে আমার গাড়ি দেখতেছেন, মাত্র হলে যে এনে রাখছি। তো গাড়িও হলে যে গাড়ির ব্যাপারে একটু পরে বলতেছি, এটা দেখবেন। আর এখন তো বুঝতেছিনি শেষ সময়, ঢাকারও ভাবলাম যে একটু স্মৃতি নিয়ে যাই। তো লাস্ট টাইম ঢাকায় কাটাচ্ছি, কেমন লাগতেছে আমি আসলে জানি না। মানুষ হলো যে শেষ সময়টা যেই 2-1 দিন এটা খুব রিল্যাক্সে কাটায়, বাট আমি আছি আজকে দৌড়ের উপর। এই যে এতক্ষণ সাইফুল রে নিয়ে আর নুরুদ্দিন রে নিয়ে দৌড়ের উপর ছিলাম, এখন আবার এই দুটো আইসা জয়েন করছে, এগুলোরও বদলা দেওয়াবো, সমস্যা নেই। আর আমার অবস্থা একটু দেখা, আর আমার অবস্থা দেখেন, এই যে সোজা বিয়েতে বেটা হাফ প্যান্ট বলে হয়েছে। আরে এই হইলো আমার অবস্থা, দৌড়ের উপরে আছি, কিছু করার নাই। বাইক যেহেতু ছেড়ে দিব, তো বাইক কেনার জন্য লোক চলে আসছে। এখন বাইকটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, সময় চলে আসছে একদম সব কিছু ছেড়ে দেওয়ার, যেহেতু বাংলাদেশে বললাম আর নাই। তো এখন আপনারা এতদিন ধরে যেটাকে দেখছেন সেই জিনিসটা ছাড়ার সময় চলে আসছে। এটা একটা অনেক বড় একটা ইমোশন, মানে অলমোস্ট আমাদের বিয়ের বয়স যতদিন, অলমোস্ট বলা যায় এই গাড়িটা আমাদের কাছে ততদিন যাবত আছে আর কি। তো দেখা গেছে দুইজনে, এটা হলে যে আপনাদের আপু খুব শখ করে মডিফাই করছিল, মানে এই হোয়াইট কালারের জিনিসটা। তো এই জিনিসটা ছেড়ে দিচ্ছি, আর কি বলবো আসলে। এই জিনিসটা আমাকে যদি এখন কেউ 3 লাখ বা 3.5 লাখও অফার করতো, আমি না আসলে এই জিনিসটা কখনোই দিতাম না। বাট আলটিমেটলি চলে যাইতে হচ্ছে, তাই দিয়ে দিচ্ছি। অনেক কমেই ছেড়ে দিচ্ছি, যেহেতু ইনস্ট্যান্ট ছেড়ে দিচ্ছি। আসলে আমার হাতে সময় খুবই কম, ইনস্ট্যান্ট ছেড়ে দিতে হচ্ছে 1-2 দিনের ব্যবধানে, 1-2 দিনের মধ্যে ডিসিশন নিয়ে ওভাবে ছাড়তেছি। আসলে মানে এটা নিয়ে কী বলবো আমি জানি না। এটা হয়তো আমার সাথে আপনারা লাস্ট টাইম দেখতেছেন, অনেক ভিডিও দেখছেন, ছবি দেখছেন। তো ফাইনালি হলে যে বাইকটা সেল করে দিলাম, খারাপ লাগতেছে, আপনাদেরকে আগেও বলছি। আমি একটু আগে দেখছেন, বুঝছেন কিনা আমি জানি না, বাট ওদের একটু আগে যখন কথা বলতেছিলাম আমার কাছে খুব মানে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম আর কি। মানে কী বলবো, শখের জিনিস। মানে এটা আমাকে এই সময় কেউ টাকা দিয়ে আমাকে বেশি আরও 1 লাখ দিয়ে দিল, আমি কখনো মানে দিতাম না। আপনাদের আপু এতক্ষণ হলে যে উপরে বিল্ডিং পিছনে, আর আমি দেখাচ্ছি না, ওখান থেকে দাঁড়ায় দেখতেছিল, আমি কল দিছিলাম যে চলে যাচ্ছে বাইক, তো এতক্ষণ দেখতেছিল। গাইজ এখন আসছি সেলুনে। মানে সেলুনে এটা দেখানো কিছু নাই, বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করার মতো আছে। সেটা হলো যে আমি জাস্ট লাস্ট দিনের জন্য অপেক্ষা করতেছিলাম, আচ্ছা শেষ সময় কেটে যাবো, কাটবো করে, আর কাটা হয় নাই। তো আজকে আমার ফ্লাইটের আছে আর কতক্ষণ, মানে আমার বাসা থেকে বের হইতে হবে 3 to 4 আওয়ার্সের মতো সময় আছে। তো 3 থেকে 4 ঘন্টার মধ্যে বের হইতে হবে। এখন সেলুনে চুল কাটবো, বের হয়ে যদি দেখি যে অত্র এলাকায়, আমার রায়েরবাগ এলাকায় কোনো সেলুন খোলা নাই। এখন কি করব, কাহিনী হলে যে আজকে সেলুনওয়ালাদের কি সমিতি মিটিং আছে, কি যেন একটা ঝামেলা। পরে বের হয়েছি মিশনে, যে রিক্সা নিয়ে বের হয়েছি, খুঁজা অবশেষে একটা সেলুন পাইছি। এই যে 2টা পয়সা আছে সেলুনের, খুঁজা কি অবস্থা বোঝেন, কি দখল গেছে আমাদের উপর দেয়া। তো এই হইলো আমাদের ফাইনাল লুক। দেখতে আশা করি খারাপ লাগতেছে না। এই যে দেখেন, আমরা দুইজন যদি পাশাপাশি দাঁড়াই, ওর মাথার অবস্থা দেখেন, এই যে ধরেন এই এমনি করে ধরা যাবে, আর আমারগুলা দেখেন, ঠিক আছে না? বল এই তোদের অনুভূতি কি এই চুল দেখা? এই যে এমনে ধরলে কি অনুভূতি আসে? তো
কাজ শেষ, এখন বাজতেছে অলমোস্ট 9টার মতো। আর কতক্ষণ, 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে হইলো যে আমরা বের হয়ে যাবো এখান থেকে। তার বেশিক্ষণ নাই, আর 4 ঘন্টার মধ্যে বের হয়ে যাচ্ছি। তো হলে যে একবারে দেখা হচ্ছে 4 ঘন্টা পরে একবারে গাড়িতে উঠে। পরবর্তীতে আমরা এয়ারপোর্টের জন্য বের হয়ে যাই রাতের 2টা করে। দেন মোটামুটি ওই সময়টাতে বৃষ্টিই পড়তেছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই রাতের 2:30 কি 2:45টার দিকে। তো এখানে গিয়েই ব্যাগগুলো গোছানো হচ্ছিল, ব্যাগগুলো প্যাকিং করা হচ্ছিল, যাতে করে শুনলাম এটা নাকি ঝামেলা করে, তো তার জন্য ব্যাগ প্যাক করতেছিল পোলাপান। এদিকে আম্মু দাঁড়ায় ছিল, তা আম্মু দেখতেছিল, আমার কাছে খুব খারাপ লাগতেছিল এবং আমিও তাকাইতে পারতেছিলাম না। আপনাদের আপুর একটা কলিগও আসছে, সাথে তার ফ্যামিলি সবাই আসছে, আমার আব্বু আম্মু একদম সবাই। এদিকে আমার ভাগ্নি সুবাইতা দাঁড়ায় ছিল। তো সবাইকে বিদায় দিয়ে আমরা ভিতরে ঢুকে যাই। তো ভিতরে হলে যে ব্যাগ চেক ইনের জন্য চলে আসছি লাইনে। লাইন তো দেখতেই পাচ্ছেন, আমরা টার্কিশ এয়ারলাইনে করে যাই। তো এখান থেকে আবার একটু জুম ইন করে দেখাচ্ছিলাম, এখান থেকে হলে যে আবার ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখা যাচ্ছিলো। তো সবাইকে বিদায় দিয়ে আমরা ডিরেক্ট ঢুকে আসি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা হলে যে সিরিয়ালে দাঁড়াচ্ছিলাম ব্যাগ চেক ইনের জন্য আবার। দেন সব কিছু কমপ্লিট করে আমরা ফাইনালি চলে আসছি একদম হলে যে গেটে, যেখান থেকে হলে যে আমরা প্লেনে উঠবো। সো মোটামুটি সব কিছু ডান, উঠে গেলাম প্লেনে। দেন যাক, ভালোই টার্কিশ এয়ারলাইনে। তো মোটামুটি সিট নেওয়া হয়ে গেছে। তো এইখান দিয়ে আমরা ভালোই উইন্ডো সিট পাইছিলাম, সো ভালোই এনজয় করতে পারতেছিলাম আর কি। সো শেষ পর্যন্ত আসলে খুবই বোরিং লাগতেছিল, যার কারণে খেলা শুরু করে দিয়েছি। এটা আমরা বাংলাদেশে বলি ধনী হবার মজার খেলা। সো কিছুক্ষণ ওইটা খেলা পরে ভালো না লাগার কারণে আবার চলে আসি ওয়াশরুম শেষ করে গিয়ে দেখি যে মোটামুটি হলে যে খাবার চলে আসছে। আমি বিফটা নিয়েছিলাম, বিফ স্টেক টাইপের কিছু একটা। অ্যান্ড এটা হলো যে পানির বোতল। এই পানিটা এত লাইট বলে বুঝাতে পারবো না, এটা মিষ্টি জাতীয় কিছু একটা, আই ডোন্ট নো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডেজার্ট টাইপের, মানে কেক জাতীয় কিছু একটা। সো আমি এইসব জিনিস টেস্ট করতে পারিনি, এগুলো আপনাদের আপুকে দিয়ে দিয়েছি। তো আপনাদের আপুর জন্য পাস্তা অর্ডার করছিলাম, সো পাস্তা দিয়ে গেছে। এই আর কি, মোটামুটি প্লেনে খাবার ভালোই ছিল সব কিছু। অ্যান্ড অনেকক্ষণ থাকার পরে বাইরে কিছু সিনারি নেওয়া স্টার্ট করলাম। উপর থেকে মানে খুব সুন্দর লাগতেছিল, সবসময় ভিডিওতেই দেখছি, বাট এই প্রথমবারের মতো দেখতে পাইলাম আর কি নিজ চোখে। সো এই আর কি, এই সিনটা খুবই ভালো লাগতেছিলো, তাই নিয়ে নিছি। অ্যান্ড ফাইনালি আমরা টার্কিশ এয়ারলাইনের কাছাকাছি চলে আসছি। টার্কিশ এয়ারলাইনের কাছাকাছি বলতেছি, আমরা তুর্কিতে ইস্তাম্বুলে চলে আসছি। তো ইস্তাম্বুলে মোটামুটি আমাদের ল্যান্ডিং হয়ে গেছে, অ্যান্ড এখন থেকে শুরু হবে আমাদের কথা। সো রাইট নাও আমরা আছি ইস্তাম্বুলে। টার্কিশ সিরিয়াল প্রচুর দেখা হয়েছে একটা সময়। তো টার্কিশ সিরিয়াল, যেটা বারবার ওরে বলতেছিলাম যে টার্কিশ সিরিয়াল দেখছি, এই টার্কিশ সিরিয়াল দেখতে গেলে নদী প্রচণ্ডভাবে দেখা যায়। মানে প্রত্যেকটা সিরিয়ালের প্রত্যেকটা এপিসোডে আমি দেখি যে নদী দেখা যায়। তো যখন প্লেন দিয়ে ল্যান্ড করতেছিলাম তখন হলে যে নদী দেখতেছিলাম, ব্রিজগুলো দেখতেছিলাম, মানে যেটা খুবই কমন টার্কিশ সিরিয়ালে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে টার্কিশ সিরিয়াল রিয়েল লাইফের সাথে হয়ে গেছে, একদম মিলে গেছে, যে রিয়েল লাইফে সে টার্কিশ সিরিয়াল দেখতেছি। এই যে আপনাদের আপু, আর এইটা হলো যে পুরোটা আপনার ইস্তাম্বুল এয়ারপোর্ট। তো ভালোই বড় আছে, হাঁটতে হয়েছে অনেকক্ষণ যাবৎ। বাংলাদেশের এয়ারপোর্টও আমাদের এত হাঁটতে হয় না, খুবই শর্ট একটা ডিস্টেন্স, বাট এইটাতে অনেক হাঁটতে হয়েছে। বাট এর চাইতেও বড়, যেমন কাতার একটা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা এটা আরও বিশাল অ্যাজ ফার এজ আই নো। তো এখন আমরা চলে যাব ইমিগ্রেশন করতে। মোটামুটি হলে যে এখন ওখানে গিয়ে আবার বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করতে চলে যাব। আমাদের ফ্লাইট হলো যে অ্যারাউন্ড কয়টার দিকে, এখানে মোটামুটি অ্যারাউন্ড আরও 2 ঘন্টা আছে ফ্লাইট টাইম। সো আমরা ডিরেক্ট ওইটা প্লেনে উঠবো, আগে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলি, দেন আবার এসে বাকি কথা বলতেছি। গাইজ, শুধু যে সিরিয়াস ভিডিও বানাবো ব্যাপারটা এরকম না, পুরো ভিডিওটাতে ফান তো ছিলই, টুকটাক ছিলই। আরেকটা জিনিস, এমন একটা জায়গায় আসছি, ভাবছিলাম যে ইমিগ্রেশন পার হয়ে আপনাদের সাথে কথা বলবো, বাট অ্যাকচুয়ালি ইমিগ্রেশন পার হওয়ার আগে এই প্লেসটাতে আসছি। দেখেন যে মোটামুটি এখানে থাকে না কিছু ট্যাক্স ফ্রি জোন, যেখানে হলে যে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করা যায়। এখানে দেখেন, যদি ভুলে চলে কি জানি শ্যানেল না কি জানো, এগুলা পাইলে তো ঢুকে যাবে। আর আরেকটা মজার জিনিস কি জানেন, যাচ্ছি তো বিদেশে, তো এখন হলে যে অনেক তো বাংলাদেশি দেখছি, আপনারাও দেখছেন। এবার একটু আমরা বিদেশি দেখি, চলেন। হ্যাঁ,
হ্যাঁ সাদা চামড়ার মানুষ দেখি আমরা। আমি সাদা চামড়া রে, আমি তোমার মতো। কিসে এটা শ্যামলা বেড়ে সাদা চামড়া একজন ডাক দিব আমি, একটা আপুরে ডাক দিই, আপুরে একদম ড্যানিশ একটা আপুকে ডাক দিয়ে, এদিকে তো পাবো না, টার্কিশ একটা আপুরে ডাক দিয়ে দুইটারে দেখবো সাদা সাদা কালো হইলে যে সাদা কালো চেক দিব যে কে সাদা কে শ্যামলা কে কালো। দেখেন গাইজ একটু আগে মাত্র বলছিলাম, এই যে দেখেন কই কই চলে আসছে, কি আসে বিষয়। কে নাসরিন? অনেক তো দূর থেকে দেখলে এবার কাছ থেকেও দেখো, একসময় হাতেও থাকবে ইনশাল্লাহ। কেমন অনুভূতি তোমার? কেমন অনুভূতি? রেপ্লিকা তো সবাই ইউজ করে, আমিও তো হলে যে অনেক এয়ার জর্ডান রেপ্লিকা ইউজ করছি, বাট অরিজিনাল ফার্স্ট কপি অলওয়েজ ফার্স্ট কপি। বাহ খুব ভালো লাগতেছে। ওই যে গুচি দেখা যাচ্ছে, গুচি ফেন্ডি, এটা কি আমি জানি না, কিছু একটা এভিয়েশন টাইপের কিছু একটা হবে মোস্ট প্রবলি। যাই হোক লুক সো কুল। আপনারা আপু দেখছেন পাগল হয়ে গেছে। হ্যাঁ আমার হাইটের মিররই রাখে নাই, মিরর আমার হাইট থেকে অনেক উপরে। ফ্যান ছোটপোলা পাইন ভুল করে চলে আসছে এখানে। যাক আমরা একটু সামনের দিকে আগাই, ইমিগ্রেশনে যাই, যদি মাঝখানে কিছু দেখি তাহলে তো অবশ্যই কথাবার্তা বলবো। দেখি কি পড়ছো, দেখি একটু কালা চশমার মতো একটু এরকম এরকম কালা না, ওইটা এরকম দেখুন গাইজ অবস্থাটা দেখেন। রাইট নাও আমরা বিদায় নিচ্ছি ইস্তাম্বুল থেকে। তো ভাবছিলাম যে মেবি চলে আসছে, প্লেন মেবি চলে আসছে। সো মাশাল্লাহ বোর্ডিংয়ের সাইডে এসে দেখতেছি যে না এখনও প্লেনই আসেনি। সো চলে যাব এখান থেকে। এই যে একটা প্লেন, যদিও এটা আমাদের প্লেন কিনা আমি শিওর না, মনে হচ্ছে না এটা। সো লেটস ওয়েট অ্যান্ড গো ফর কোপেনহেগেন। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়া পর্যন্ত মিনাজ ভাই এবং জুয়েল ভাই আমার ভাতিজামাই এই দুইজন প্রচণ্ডভাবে হেল্প করছে। ওনারা না থাকলে একটু প্যারা খেয়ে যেতাম, তো ওনাদেরকে বাসায় নিয়ে আসি, পরে খাবার দাবার একসাথে খাওয়ার পরে আবার ওনাদেরকে বিদায় দিয়ে চলে যাই। ফাইনালি আমরা ডেনমার্ক চলে আসছি, বাট নেমে আর ভিডিও করা হয় নাই। লাস্ট একটা দিন যাবত, আজকে যখন ভিডিওটা করতেছি মাঝখানে একদিন পার হয়ে গেছে। এই যে আপনাদের আপু, তো এই জায়গাটা দেখেন ফুল লাগতেছে, তো ভাবলাম যে এখানে একটু কথাবার্তা বলি, ভালো লাগবে। তো এটা একদম মেইন ক্যাপিটাল বলা যায়। এইখানে বিল্ডিংগুলা এভরিথিং লুক সো গুড। আর এখানে এনভায়রনমেন্টটা এমন, এখন সামার চলতেছে তো, সো চারপাশে মানে দেখতে খুবই ভাইব্রেন্ট লাগে। এতক্ষণে পুরো ব্লগ আপনারা দেখে ফেলছেন যে বাংলাদেশ থেকে আমাদের ডেনমার্কের সফর কেমন ছিল। সো ব্লগটা তো এন্ড করতেই হবে, কজ এই ব্লগটা এন্ড করলেই দেখা যাবে যে আরও কিছু ব্লগ আমরা পরবর্তীতে আনতে পারবো, যে কই যাচ্ছি, কী করতেছি, হাউ ইজ এভরিথিং গোয়িং। তো এখন বসে আছি বাসাতে, একটু পরে আবার বেরোবো। তো এই হলো বাসার সিনারিও। আর এই যে জায়গাটা দেখাই আমি, এই হলাম আপনাদের ভাই, বসে আছি। এইগুলো দেখে কেউ ইয়ে করেন না, এগুলো বাদ। আর এই হলো বাসার সামনের লোকেশনটা, এই যে বাসার গেট এই জায়গাটাতে, এখান দিয়ে বের হই আমরা। এই যে বাসার সামনে এই অবস্থা। বাসার পিছনের সাইডটা খুবই সুন্দর, ওটা হলো যে গাছপালা দিয়ে ভরা। এইগুলো হলো যে বাসার ট্যুর, বা এগুলো অন্য একদিন দিব যে কি আসে বসে বাসার ভিতরে, বা হলো যে ওভারঅল থিং। এই হলো একটা বাস আসতেছে, এই যে বাসটা এরকম আর কি, এখান থেকে বাসে মেট্রো ট্রেন এগুলো ধরে উঠে যেতে হয়। আমার বাস স্টেশন কাছে এখানে আছে। এগুলো সব কিছু ডিটেলস আরেকদিন বলবো। সো আপাতত হলে যে এতটুকু পর্যন্তই আমাদের ব্লগটা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আসলে আগে যে পরিমাণ ব্লগ করতাম এখন ওটা করা হয় না। এই ভিডিওটা জাস্ট রেখে দেওয়া স্মৃতির জন্য, যে স্মৃতি হিসেবে আমাদের কাছে থেকে যাবে, যাতে কখনো পরবর্তীতে খারাপ লাগলে আমি বাংলাদেশের সিনারিওগুলো দেখতে পারি বা সিনগুলো দেখা যায় আর কি। তো আশা করি ব্লগটা সবার ভালোই লাগবে। সো টিল দ্য নেক্সট ব্লগ, টাটা, বাই বাই।